স্বাস্থ্য বিভাগটা এমন জায়গায় চলে গেছে যে স্বাস্থ্যের সবাই লাভবান। হাসপাতালের ব্যবসা বাংলাদেশে এত লাভবান, মানে ডাক্তারের ব্যবসাটা এত ভালো। যারাই ব্যবসা করতে চান তারা যদি মোটামুটি মনে করেন যে কোন রকম দুই একজন ডাক্তার নিয়ে এসে একটা প্রাইভেট হসপিটাল দিয়ে দিবেন, তেলি কাম হয়ে গেল। বাংলাদেশে এর চেয়ে ভালো ইনকামের জায়গা আর হয় না। গরিব মাইরা শেষ। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে বলবো যে এই স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে সাথে স্বাস্থ্য মহাপরিচালক বা অধিদপ্তর যেটা, এই দুইটারে যদি একটু নিয়ন্ত্রণ করতে পারেন, এদের বিরুদ্ধে কে কথা বলবে? এরা কত বড় সিন্ডিকেট মাফিয়া, এদের বিরুদ্ধে যেই কথা বলবে এই তো মারা যাবে। আমি যে কোন রকম বেঁচে আছি এটাই তো বেশি। এই পর্যায়ে আবারও সবাইকে বলবো যে এইটার একটা লাগাম টানেন, নাইলে সাধারণ মানুষ মইরে একেবারে সরকার হয়ে যাবে। আর এত টাকা যদি চিকিৎসায় লাগে তাহলে কেউ দুর্নীতির বাইরে আসবে না, বলবে দুর্নীতি না করলে আমি এত টাকা পাবো কই। লুকানোর বিষয়টাই হচ্ছে কি এখানে মাইরা দেওয়ার চিন্তা। বাজেট তো আমার বাপের টাকা না, এটা এখান থেকে করলে কেউ তারে আটকাইতে পারবে না। পরিষ্কার জায়গায় মলম দিলে সোশ্যাল মিডিয়াতে বর্তমানে ঢোকার পর সর্বপ্রথম যার ভিডিওটা সামনে আসে তিনি হচ্ছে ব্যারিস্টার সুমন। এই ব্যারিস্টার সুমন সাহেব তিনি আগে থেকেই ভাইরাল, তিনি আগে থেকে জনগণ কাজ করে আসছে। কিন্তু ইদানিং যে পরিমাণ এমপি হওয়ার পরে কাজ করতেছে বা হক কথাগুলো তুলে ধরতেছে সংসদে বিভিন্ন জায়গায়, আমার মনে হয় না বেশি দিন তিনি টিকতে পারবে। কারণ হচ্ছে বাংলাদেশে ভালো কাজ করে বেশি দিন টিকতে সে পারে না। চলেন আপনাদেরকে স্ক্রিনের মাধ্যমে দেখাচ্ছি যে স্বাস্থ্যমন্ত্রীকে কি ধোলাইটা না দিয়েছে। চলেন আপনাদের স্ক্রিনের মাধ্যমে আগে পুরো ভিডিওটি কি দেখাই, তারপর কিছু কথা বলছি। কেজি থেকে শুরু করে স্বাস্থ্যের যিনি ড্রাইভার ছিলেন, ড্রাইভারও 100 কোটি টাকার মালিক। এবং এই ড্রাইভার যিনি এই এতদিন ধরে ড্রাইভারি করে আসছেন, সব ডিজির সাথে ওনার চলাফেরা উঠা বসা ছিল, বিভিন্নভাবে লাভবান হয়েছেন। তো স্বাস্থ্যের সবকিছুই ভালো, সব লাভবান হইতেছে, খালি পাবলিক মইরা সরকার হয়ে যাবে। হাসপাতালের ব্যবসা বাংলাদেশে এত লাভবান, একটা হাসপাতালও দেখবেন না দিন দিন ছোট হইতেছে। এই যে আনোয়ার খান মডেলের কথাই যদি বলি, আমি খারাপ বলতেছি না এদের কথা। এই অল্প দিন আগে একটা বিল্ডিং ছিল, এখন এই পুরা পিছনের যতগুলা বিল্ডিং আছে সব আনোয়ার খান নিয়ে গেছে। গ্রিন লাইফ বলেন, যতগুলা বাংলাদেশ মেডিকেল বলেন, মানে ডাক্তারের ব্যবসাটা এত ভালো, হাসপাতালের বিজনেস গুলা এত ভালো হইতেছে। এর মানে কি? এর মানে হচ্ছে গিয়ে প্রাইভেট হাসপাতাল যারা, তারা ব্যাপক, গ্রাম থেকে শুরু করে শহর, যে কোনো জায়গায় বলেন, এরা ব্যাপক ইনকাম করতেছে। এই ব্যবসায় কোনো লস নাই। যারাই ব্যবসা করতে চান তারা যদি মোটামুটি মনে করেন যে কোন রকম দুই একজন ডাক্তার নিয়ে এসে একটা প্রাইভেট হসপিটাল দিয়ে দিবেন, তেলি কাম হয়ে গেল। বাংলাদেশে এর চেয়ে ভালো ইনকামের জায়গা আর হয় না। একটা হাসপাতাল আপনি দেখাইতে পারবেন না। একমাত্র শাহেদের হাসপাতালটা বন্ধ করছেন বইলা মনে হয় এখন আর লাভ নাই, তাইলে শাহেদও তো প্রায় কোটি কোটি টাকার মালিক হয়ে যাচ্ছিল। কিন্তু গরিব মহিলা তো শেষ। গতদিন আমি ইবনে সিনার ঘটনাটা দেখাইছি যে ভর্তি হইতেই 35,000 টাকা লাগে। এইখানে যে এই আনোয়ার খান মডেল বলেন বা অন্যান্য প্রাইভেট হসপিটাল যতগুলা বলেন, এরারও কিন্তু ঢুকলেই 50,000 25,000 এরকম আছেই। গরিব মাইরা শেষ। একই সাথে আমি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে বলবো যে এই স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে সাথে স্বাস্থ্য মহাপরিচালক বা অধিদপ্তর যেটা, এই দুইটারে যদি একটু নিয়ন্ত্রণ করতে পারেন, তাইলে সম্ভবত খালি একটা প্রাইভেট হসপিটালের দোষে কি হবে? আনোয়ার খান মডেলই বলেন আর এই ইবনে সিনাই বলেন আর যাদের কথাই বলেন, সবাই তো একই ব্যবসায় ব্যস্ত। এদের বিরুদ্ধে কে কথা বলবে? এরা কত বড় সিন্ডিকেট মাফিয়া, এদের বিরুদ্ধে যেই কথা বলবে এই তো মারা যাবে। আমি যে কোন রকম বেঁচে আছি এটাই তো বেশি। তো যতদিন পর্যন্ত বেঁচে আছি, কিন্তু অন্তত দেশের মানুষের জন্য দুইটা কথা বলে এই পৃথিবী থেকে বিদায় নিতে চাই। এই পর্যায়ে আবারও সবাইকে বলবো যে এইটার একটা লাগাম টানেন, নাইলে সাধারণ মানুষ মইরে একেবারে সরকার হয়ে যাবে। আর এত টাকা যদি চিকিৎসায় লাগে তাহলে কেউ দুর্নীতির বাইরে আসবে না, বলবে দুর্নীতি না করলে আমি এত টাকা পাবো কই। আজকে সারাদিনের যে রিপোর্টটি সব জায়গায় অনলাইনে, এটা তো আপনারা জানেন যে এই সাবেক স্বাস্থ্যের যিনি ডিজি ছিলেন, মহাপরিচালক ছিলেন আবুল কালাম, ওই ওনার যিনি ড্রাইভার ছিলেন, ড্রাইভারের এই যে ড্রাইভারকে র্যাব কর্তৃক তাকে ধরা হয়েছে এবং প্রায় 100 কোটি টাকার সম্পদ পাওয়া গেছে তার। এর মধ্যে 24টির মতো ফ্ল্যাট পাওয়া গেছে, 10 তলা একটি বাড়ি, 7 তলা আরো 3টি বাড়ি, মানে অসংখ্য সম্পদের পাওয়া গেছে এই ড্রাইভার সাহেবের কাছে। তা আমি যে কারণে আজকে একটা কথা বলতে চাই যে ধরেন এই যে পিছনের যে গাড়িটি, এই গাড়িটি আমার, আর আমার পাশে যিনি ইনি হচ্ছেন গিয়ে আমার গাড়ির ড্রাইভার। তো এই ড্রাইভার সাহেবকে আমি মাসে 20,000 টাকা বেতন দিই। তো আমার এই ড্রাইভার সাহেবের যদি 34টা ফ্ল্যাট পাওয়া যায়, ধরেন আমি ব্যারিস্টার সুমনের প্রভাব যেন এত বেশি হয়ে গেল এক সময় যে ওনার 24টা ফ্ল্যাট হয়ে গেল, তারপরে কি আর বলার অপেক্ষা রাখে যে আমার ড্রাইভারের যদি 24টা ফ্ল্যাট থাকে, তাহলে আমি যে চোর, আমি যে লুটপাট করছি, আমি যে দুর্নীতি করছি, এই ব্যাপারে কি কারো কোনো সন্দেহ থাকবে? পৃথিবীর কোনো মানুষের কি কোনো সন্দেহ থাকবে? থাকার কথা না। অনেকেই এই ড্রাইভারকে নিয়ে কথা বলতেছেন।
ড্রাইভারকে নিয়ে কথা বলবেন ঠিক আছে, কিন্তু ড্রাইভারকে আটক করার পর কোন ক্ষমতায় একজন ড্রাইভার একটা লোকের গাড়ি চালানোর পর তার 24টা ফ্ল্যাট হইতে পারে? এবং আমি বারবার বলে আসছি, একদম করোনা শুরু থেকে প্রথমে থেকেই বলে আসছি যে এই যে স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্যের ডিজি থেকে শুরু করে মাননীয় মন্ত্রী, তাদের বিরুদ্ধে যে পরিমাণ, স্বাস্থ্যমন্ত্রী তাদের বিরুদ্ধে যে পরিমাণ অভিযোগ ছিল, দেখেন এইটা আস্তে আস্তে দিন দিন সত্যি হচ্ছে কিনা। যতগুলো অভিযোগ ছিল বেশিরভাগ অভিযোগই দিন দিন সত্যি হচ্ছে। আমি ধন্যবাদ জানাচ্ছি এই সরকারকে, মাননীয় জননেত্রী শেখ হাসিনার সরকারকে, যে একজন একজন করে ধরা শুরু করছেন। তবে ড্রাইভারকে ধরলেই এখানে শেষ করলেই হবে না, কারণ ড্রাইভারকে ধরছেন, কিন্তু ড্রাইভারকে যিনি এই পর্যায়ে পর্যন্ত নিয়ে আসছেন তাকে না ধরলে তরুণ যারা আছে তাদের মনের মধ্যে এই যুক্তিটা আর থাকবে না যে ড্রাইভারকে ধরেই তো শেষ হয়ে যাচ্ছে না, এটার মূল যে জায়গায় এই জায়গাটা ধরতে হবে। একটা জিনিস আশ্চর্য হওয়া যায়, এই আজকে যে ড্রাইভার সাহেব, তার নাম সম্ভবত মালেক, এই ড্রাইভার সাহেবের যে বাসার যে দরজা, এই দরজা তো চিন্তাই করা যায় না, এই দরজা দিয়ে আমার একটা বাসা বানানো যাবে। আর আশ্চর্য লাগে, মনের কষ্ট লাগে কি জন্য জানেন? আমি এত পড়াশোনা করলাম, বিবিএ করলাম, এমবিএ করলাম, ব্যারিস্টারি পড়লাম, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর হইলাম, আমি এখন এই সারাদিন রবি থেকে বৃহস্পতিবার মামলা করি, করে এত কিছু করে আমি একটা ফ্ল্যাট ঢাকায় একটা ফ্ল্যাটের মালিক হইতে পারলাম না। এবং এই স্বাস্থ্যের এই ডিজি সাহেবের ড্রাইভার ঠিকই 24টা ফ্ল্যাটের মালিক হয়ে গেল। আরে সম্পদের চিন্তা করলে তো দেখা যায় বিসিএস ব্যারিস্টারি সব ছেড়ে এখন এই ডিজি সাহেবের, স্বাস্থ্যের ডিজি সাহেবের ড্রাইভারের চাকরি নেওয়ার জন্য মানুষ পাগল হয়ে যাবে, কারণ এত টাকা তো আর কোনো জায়গায় নাই। আমি এই জন্য আমি মাননীয় নেত্রীকে বলবো, নেত্রী এই জিনিসগুলাকে যদি একটু না ধরেন, ঠিকঠাক মতো যদি এদেরকে যদি আইনের আওতায় না আসা হয়, তাহলে ইয়াংরা অনেক বেশি ফ্রাস্ট্রেটেড হবে। এই যে ড্রাইভার, আমার ড্রাইভারকে আমি জিজ্ঞেস করতে চাই, এই তুমি একটু বলো তো ভাই, যে তোমার এই যে তোমার পক্ষে কি যে টাকা বেতন পাও তুমি তোমার বাবা মারে চালাইয়া, তোমার পক্ষে কি ঢাকায় একটা ফ্ল্যাট কিনা সম্ভব এখন? আমার পক্ষে তো সম্ভব না, আর কারো পক্ষেও হুটহাট করে তো সম্ভব না জিরো থেকে হিরো হওয়া। এটা কিভাবে সম্ভব তুমি মনে করো? এটা বড় কিছু অবৈধ যদি কাজ কাম না থাকে, গাড়ি চালানোর পরে অন্য কিছু তার আসে বিধায় হয়েছে, তাছাড়া তো হইতো না। এই যে আমার ড্রাইভার সাহেবের বক্তব্য হচ্ছে গিয়ে যে লুটপাট আর দুর্নীতি এগুলা করা ছাড়া তো আর একজন ড্রাইভারের পক্ষে। আচ্ছা, যে জিনিসটা একদম কিসের মতো পরিষ্কার, যে জিনিসটা আকাশের মতো পরিষ্কার, যে আমার ড্রাইভারের যখন 24টা ফ্ল্যাট হবে, আল্লাহ মাহবুদ জানে তাহলে আমার কি জানি কি জিনিস আছে। আল্লাহ মাহবুদ জানে যে এই মন্ত্রণালয়ের আরো, আপনারা জানেন আফজাল দম্পতি, তাদের নাকি 15,000 কোটি টাকা আছে। তো এইগুলা তো এখন পানির মতো পরিষ্কার। অন্যান্য ব্যাপারে যেভাবে স্টার্ন অ্যাকশন নেওয়া হচ্ছে, মাননীয় প্রধানমন্ত্রী বারবার বলছেন যে দুর্নীতির ব্যাপারে জিরো টলারেন্স। আমি মনে করি যে অন্যান্য ডিপার্টমেন্ট, আমি ধন্যবাদ জানাচ্ছি র্যাবকে, এই র্যাব যে এদেরকে ধরছে এবং সাথে সাথে তারে নাকি আজকে 10 দিনের রিমান্ড দেওয়া হয়েছে। এত রিমান্ড তো লাগে না, সে কিভাবে এই টাকার মালিক হইলো, 2-3টা জায়গায় টান দিয়ে ধরলেই দেখবেন সবকিছু বেরোয় আসবে। শুনেন, মানুষের দুর্নীতির এইরকম লেভেলে চলে গেলে আর 2-4টা ভালো মানুষ যারা সমাজে আছে তারা অনেক বেশি মন খারাপ হয়। তারা মনে করে যে এই দেশে মনে হয় এইগুলা ছাড়া আর চলা যাবে না। এমনিতেই তো দেশের যে পরিস্থিতি, এত মানুষের দেশ, এইখানে যদি এইভাবে এগুলা নিয়ন্ত্রণ করা না হয় তাহলে আমাদের আর যাওয়ার জায়গা থাকে না। পরিশেষে আবারও বলবো যে এই জায়গাগুলো ধরার জন্য ধন্যবাদ জানাচ্ছি এই সরকারকে, এবং সাথে সাথে আমরা অনুরোধ করব যে এটার মূল উৎপাটন করে এই স্বাস্থ্য মন্ত্রণালয়, বিশেষ করে এটা তো একেবারে সরকার হয়ে গেছে, এই স্বাস্থ্য মন্ত্রণালয়ে আবার নতুন করে সংস্কার করে একটা মুক্তিযুদ্ধের যারা অনুসারী এবং সৎ এরকম একটা লোক দিয়ে পুরো মন্ত্রণালয়টা সাজাইলে অন্তত বাংলাদেশে স্বাস্থ্যের ক্ষেত্রে অনেক বেশি উন্নতি হবে। আমি আমার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উদ্দেশ্যে দুইটি কথা বলতে চাই, আমার আবেগের কথা বলতে চাই। মাননীয় নেত্রী, আপনি জানেন যে গতকালকে আপনার সামনেই স্বাস্থ্যের যে সচিব এবং মহাপরিচালক যিনি দুইজনের দুই রকম কথা বলেছেন আপনার সামনেই। আমি বারবার বলে আসছি যে এই মন্ত্রণালয়টি মাননীয় নেত্রী যতগুলা ব্যর্থ হয়েছে এর মধ্যে প্রথম টপ মন্ত্রণালয় হচ্ছে গিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়। মাননীয় নেত্রী, আপনি জানেন যে উনি হচ্ছেন গিয়ে সেই স্বাস্থ্যমন্ত্রী গত বছর যখন 90,000 লোক ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিল, ঢাকায় যখন মহামারী হয়েছিল, তখন তিনি থাইল্যান্ডে না কোথায় পরিবার নিয়ে বেড়াতে গিয়েছিলেন। মাননীয় নেত্রী, আমি শুধু একটা কথা বলতে চাই, নিউজিল্যান্ডে লকডাউন থাকা অবস্থায় একজন স্বাস্থ্যমন্ত্রী শুধু সি বিচে বেড়াইতে গিয়েছিলেন, তাকে ডিমোশন দিয়ে অন্য মন্ত্রণালয়ে ডিমোশন দিয়ে দেওয়া হয়েছে। মাননীয় নেত্রী, আপনার কাছে কোন কথা বলবো মাননীয় নেত্রী, অনেকগুলা কথা। একটা আলী রাদিয়াল্লাহুর একটা কথা বলতে চাই। আলী রাদিয়াল্লাহু বলেছেন যে আপনি কখন বুঝবেন যে এই সমাজ নষ্ট হয়ে গেছে, কখন বুঝবেন যে এটা কিয়ামতের লক্ষণ, যখন দেখবেন মূর্খরা এই বিভিন্ন মন্ত্রণালয়ে মন্ত্রী হয়ে বসে আছে।
যখন দেখবেন ধনীরা কৃপণ হয়ে গেছে, যখন দেখবেন যারা গরিব আছে তারা ধৈর্য হারা হয়ে গেছে, আমরা তো এরকম কিয়ামতের দিকে রওনা দিচ্ছি। মাননীয় নেত্রী, আমি আপনাকে ধন্যবাদ জানাই, আপনি যেভাবে কষ্ট করে যাচ্ছেন একজন দুই একটা মন্ত্রণালয়ের জন্য, নিশ্চয়ই আপনার এত ভালো ভালো কাজগুলো নষ্ট হয়ে যেতে পারে না। মাননীয় মন্ত্রী, আমি বলছি যে তাদেরকে বদলাই অন্য আরেকজনকে দিলেই যে তাড়াতাড়ি দিনের ভিতরেই যে সব চেঞ্জ হয়ে যাবে তা বলছি না মাননীয় নেত্রী, কিন্তু মানুষের যে কনফিডেন্স, আপনি একটা লোককে জিজ্ঞেস করেন যে মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর ব্যাপারে কোনো ধরনের কনফিডেন্স আছে কিনা। এইরকম কনফিডেন্স না থাকলে, যে মন্ত্রীর উপর বিশ্বাস থাকে না তার উপর এইরকম অবিশ্বাস নিয়ে পৃথিবী থেকে বিদায় নেওয়াটা দুঃখজনক। মাননীয় মন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে বলছি যে দেখেন, যারা শেখ রাসেলকে যারা হত্যা করছিল, সেই মাজেদকেও তো ফাঁসির দণ্ড দেওয়ার আগে তাকে তার একটা শেষ ইচ্ছা জিজ্ঞেস করা হয়েছিল, তার শেষ ইচ্ছাটা পূরণ করা হয়েছে। যারা আজকে আমরা যারা সুস্থ আছি বা যারা বাংলাদেশ থেকে বিদায় নিবে, তাদের অন্তত শেষ কথাটা, শেষ ইচ্ছাটা হচ্ছে গিয়ে এরকম একটা ব্যর্থ মন্ত্রণালয়ের মন্ত্রী রেখে আমরা এই পৃথিবী থেকে বিদায় নিতে চাই না। আপনি তো চাইলে, এটা তো এমন কোন আপনি ছাড়া আওয়ামী লীগ এবং এই সরকারে কেউ অপরিহার্য না, একটা লোক ওইখানে অপরিহার্য না, চাইলেই আপনি পরিবর্তন করে, তাইলে দরকার হলে অন্য মন্ত্রণালয়ে তারা দিয়ে দেন। কিন্তু এরকম একটা ক্রাইসিস মোমেন্টে যে লোকটা ভালো করে হিসাবই বলতে পারে না, ক্যামেরার সামনে যে লোকটা হিসাবের কথাই বলতে পারে না যে এই পর্যন্ত কতজন আক্রান্ত হয়েছেন, হিসাবে যে মন্ত্রী বারবার ভুল করে, তার কথা আমি কি বলবো? আর কোনো কথা মন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী, আর কোনো কথা বলার নাই আমাদের। শুধু একটা কথা বলতে চাই যে এইরকম যে স্বাস্থ্যমন্ত্রী পিপিই বলতে পারে না, বলে পিপিপি, মানে হচ্ছে গিয়ে তার মাথায় হচ্ছে গিয়ে পার্টনারশিপ বিজনেস ছাড়া তার মাথায় কিচ্ছু নাই। সে যে পার্সোনাল প্রোটেকশন ইকুইপমেন্ট, এটা পর্যন্ত তার মাথায় নাই। তার মাথায় হচ্ছে গিয়ে প্রাইভেট পাবলিক পার্টনারশিপ, মানে ব্যবসা ছাড়া তার মাথায় কিচ্ছু নাই। আমি আমার মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবারও কোর্ট জুড়ে চাচ্ছি যে এইরকম একটা ক্রাইসিস মোকাবেলায় এইরকম আপনার মতো যদি বিশ্বাস করার মতো কোনো একজন মন্ত্রী না থাকেন, তাহলে আমরা মরেও শান্তি পাবো না। আবারও আপনার জন্য শুভকামনা করে, অন্তত আমি জানি আপনি আমার চেয়ে অনেক ভালো জানেন, ভালো বুঝেন, তারপর আমাদের মনের কথা, অন্তত ভুল হোক শুদ্ধ হোক, সব বেশিরভাগ মানুষ যেহেতু মনে করে যে এই মন্ত্রণালয়ের মন্ত্রী এবং যারা আছেন তারা একটা সিন্ডিকেট করে আপনাকে ডুবানোর প্রচেষ্টায় লিপ্ত। আমি বলি মাননীয় প্রধানমন্ত্রী, যদি আপনি আমাদের কথা একটু শুনতেন, এই মুহূর্তে যদি তারা একটু পরিবর্তন করে দিয়ে একজন যার প্রতি বিশ্বাস রাখা যায়, জানি না কতটুকু মরার যদি কপালে লেখা থাকে মরবো, কিন্তু একজন বিশ্বাসযোগ্য লোককে যদি মন্ত্রী দিতেন, তাহলে অন্তত যুদ্ধটাতে সেনাপতি যদি ভালো হয়, তাহলে এই যুদ্ধে শহীদ হইল মনের মধ্যে কোনো কষ্ট থাকে না। এই পুরাতন মাল এইখানে মানুষ রাখে না। আমি আগে যখন ব্যারিস্টার ছিলাম তখন এত সুন্দর সাংবাদিকরা ইন্টারভিউ নিত না। লুকানোর বিষয়টাই হচ্ছে কি এখানে মাইরা দেওয়ার চিন্তা। বাজেট তো আমার বাপের টাকা না, এটা এখান থেকে করলে কেউ তারা আটকাইতে পারবে না। পরিষ্কার জায়গায় মলম দিলে জ্বলবে না, জলে হচ্ছে গিয়ে কাটা সেরাতে। আপনার কথা খুব সাবলীল, মানুষ আপনাকে খুব পছন্দ করে, আর দেখতেও আপনাকে খুব সুখী মনে হয়। আপনি কি আসলেই সুখী? না, আমার ঘুমটা ঠিক মতো হয়, আর হচ্ছে গিয়ে ধরেন সুখ নষ্ট করে হচ্ছে গিয়ে আপনার লোভ আর ভয়, এই দুইটা আমার মধ্যে খুবই কম। এই জন্য হচ্ছে গিয়ে যতটুকু কম ততটুকু আমি বেশি সুখী। প্রকাশ্যে বরাদ্দের অর্থের পরিমাণটা বলে দিচ্ছেন, এর কারণটা কি আসলে? জানার অধিকার তো আছে, তো জানার অধিকার যদি আপনি মানেন, স্বীকার করেন, তাহলে আপনি কি পান না পান এটা তো বলার দায়িত্ব আপনার আছে। তা আমি এমপি হিসাবে আমাকে এত ভোট দিয়ে মানুষ আনছে, আর সোশ্যাল মিডিয়াতে আমি আগে যেসব কথা বলে আসছি এইটার ফলই তো পাইছি হচ্ছে গিয়ে এমপি নির্বাচনে। সুতরাং আমার কাজকর্ম তো ডিফারেন্ট হবে। আর আরেকটা বিষয় হচ্ছে গিয়ে বাজেট যদি আমি নিজে কাটসাট করার ইচ্ছা না থাকে, তাহলে আপনার টাকা আপনার আমি হিসাব দিব না বললে অসুবিধে কী? আপনি এই ট্যাবুগুলো তো ভাঙতে হবে, কারণ কোনো জিনিস লুকানোর বিষয়টাই হচ্ছে গিয়ে এখানে মাইরা দেওয়ার চিন্তা। আমি এটা পার্সোনালি বিশ্বাস করি। আমার বাজেট তো আমার বাপের টাকা না, এটা আমি এমপি হিসাবে কি এটা আমার টাকা, বা আমার বাপ কি উত্তরাধিকার হিসেবে রেখে গেছে? তাও তো না। আমি তো চাই আমার বাপ যেটা রেখে দিয়েছে এইটাও মানুষ জানুক। আর এটা তো রাষ্ট্রের টাকা, রাষ্ট্রের প্রতিটা পেনি, প্রতিটা আমি পয়সা আমার কাছে হিসাব দেওয়া লাগবে। এটাই আমার দেখেন বাংলাদেশটা কত নিচে নেমে গেছে, যে রাষ্ট্রের টাকা আমি একটু হিসাব দিছি যে এইটা আমি পাইছি, এই জন্যই মানুষ কত প্রশংসা করতেছে। অথচ এটা তো আমার স্বাভাবিক দায়িত্ব। আমি তো প্রশংসা করার জন্য তো 16 তলা উপর থেকে যদি লাভ দিতাম তাহলে কথা ছিল যে দেশের জন্য আমি লাভ দিছি। লাভ তো দেই নাই, শুধু আমি কয় টাকা আসে এটা বলছি। তাতেই আপনারা মাইক টেক নিয়ে আসছেন, যে এর মানে হচ্ছে কেউ না বলার কারণে এটার ডিমান্ড এত বেড়ে গেছে। আমি তো নর্মালি একটা মানুষ, জন্মগতভাবে একটা মানুষ, সে আশা করে বা অন্যরা আশা করে সে সৎ হবে।
কিন্তু আমাদের অসৎ লোকের সংখ্যা এত বেশি, কোনো একজন সৎ হইলে আমরা 15 টাকা রিক্সা ভাড়া দিয়ে দেখতে যাই যে ভাই এলাকায় একটা সৎ লোক পাওয়া গেছে। এই জন্যই আর কি বিষয়টা। এই যে আপনি আপনার সরলতা সাইড থেকে আসলে এই কথাগুলো বলছেন, কিন্তু আপনার কাছে কখনো কি মনে হয় না যে আপনার এই স্বচ্ছতা মানুষের অস্বস্তির কারণ হয়ে গেল? মানুষ না, অমানুষের। এখন অমানুষের, ধরেন আপনি যদি একটা মলম দেন, একদম ক্লিন পরিষ্কার জায়গায় মলম দিলে জ্বলবে না, জলে হচ্ছে গিয়ে কাটা ছেঁড়াতে। তো যাদের কাটা আছে তাদের তো জ্বলবে। আর আমার কাজ মলম হিসাবে থাকা, যতদিন এক্সপায়ারি ডেট না হয় ততদিন পর্যন্ত এই মলম আমি দিব। আর যখন এক্সপায়ারি ডেট শেষ হয়ে যাবে তখন শেষ, আর একটা নতুন মলম হয়তো জন্ম নেবে। তো এতে কি আপনার কাছে কি মনে হয় আপনার সংসদ সদস্য যারা আর বাকিরা রয়েছেন তারা তো প্রকাশ করছেন না, তাদের কি কোনো না কোনোভাবে চক্ষুশূল হয়ে যাচ্ছেন না? আস্তে আস্তে সবাই সবই করবেন। বাজারে যখন নতুন 100 টাকার নোট আসে তখন পুরাতন নোটগুলো এমনিতেই মানুষ মানিব্যাগ থেকে সরাই দেয়। এটা কাউরে আবার এই স্ট্যান্ডিং অর্ডার দেওয়া লাগে না যে ভাই সরান সরান। এই পুরাতন মাল এইখানে মানুষ রাখে না। এটা কতদিন সময় লাগবে এটা প্রশ্ন হইতে পারে, কিন্তু পুরাতন জিনিস, যে জিনিস ভালো, যে জিনিস স্বাচ্ছন্দ্যের, এগুলো তো মানুষ নিবেই। আর না নিলে আপনি অতীত হয়ে যাবেন। এখন যেহেতু সংসদ সদস্য অনেক অনেক চ্যালেঞ্জিং আসলে আপনাকে মুখোমুখি হতে হয়, প্রতিনিয়তই হতে হয়। তো কি মনে হয় যে এমন কোনো চ্যালেঞ্জের মুখোমুখি এখন পর্যন্ত হতে হয়েছে কিনা যেটা মানবিক কাজ করার সময় কখনো চিন্তাতেও আসেনি? না, আপনি এভরি অ্যাচিভমেন্ট কামস উইথ রেসপন্সিবিলিটি। আমি এখন সরকারেরই অংশ বা রাষ্ট্রের একটা অংশের জায়গায় আছি। আমাকে তো শুধু মানবিকতা দেখলেই হচ্ছে না, আমাকে সব জিনিস দেখতে হচ্ছে। ইনফ্রাস্ট্রাকচার বা প্রশাসনের সাথে কিভাবে ডিল করব, আর এইভাবে অনেক জিনিস প্রতিদিনই আমি চ্যালেঞ্জের মুখে আসি। তারপর হচ্ছে গিয়ে যে আপনি যেমন ইন্টারভিউ নিচ্ছেন, আমি আগে যখন ব্যারিস্টার ছিলাম তখন এত সুন্দর সাংবাদিকরা ইন্টারভিউ নিত না। এখন এটাও তো একটা চ্যালেঞ্জ আসছে যে অনেক সুন্দর সুন্দর সাংবাদিক আমার ইন্টারভিউ নিচ্ছেন। তো প্রতিটা ক্ষেত্রেই আমি চ্যালেঞ্জের মুখোমুখি হইতেছি। তবে আমার কেন জানি মনে হইতেছে যে আমি এটা খুব ফিল করতেছি, আমার ভালো লাগতেছে, অসুবিধা নাই তো। মিল্টন সমাদ্দার, তার নাম হয়তো শুনেছেন, তার কাজগুলো মানবিক কাজগুলোকে আসলে প্রশ্নবিদ্ধ করছে। এই নিয়ে আপনার আসলে বলবার কি আছে? শুনেন, যারা মানবিক কাজ করে তারা এইখান থেকে করে, এইখান থেকে না। এইখান থেকে হইলে আপনি খবর নেবেন এই না সেই না, আর এইখান থেকে করলে কেউ তারা আটকাইতে পারবে না। মানবিক কাজগুলো যদি প্রশ্নবিদ্ধ হয় তাহলে সমাজে কি নেতিবাচক প্রভাব ফেলে না? সমাজে প্রভাব ফেলতে ফেলতেই তো আমরা এই জায়গায় আসছি। এখন আর পিছনে যাওয়ার সুযোগ নাই, সামনের দিকে যেতে হবে। আমরা নষ্ট হওয়ার মনে করেন যে শেষ সীমা যেটা থাকে, এই শেষ সীমার পরে কি হবে, আবার ব্যাক করে সামনের দিকে যেতে হবে। আমরা এর চেয়ে বেশি নষ্ট হওয়ার কোনো সুযোগ নাই। আমরা সর্বোচ্চ নষ্ট হয়ে গেছি, এখন পারলে সামনের দিকে যেতে হবে। ভাইরালের যুগ, সব কিছু দিয়ে এখন ভাইরাল হয়ে যাচ্ছে মানুষ। সম্প্রতি আপনিও ভাইরাল হয়েছেন, আপনার সহকর্মী নানান বিষয় নিয়ে আসলে ভাইরাল হয়ে যাচ্ছেন। তো বিষয়টাকে কেমন ভাবে দেখছেন? ভাইরালের যুগ, আমার বিশ্বাস আপনিও ভাইরাল হয়ে যাবেন। এবং আপনার হাসি তুলনামূলকভাবে অনেক সুন্দর হাসি, ভাইরাল হওয়ার জন্য যথেষ্ট সুন্দর হাসি। আসসালামু আলাইকুম। আরে উনকা তো ফাঁস করছি ওই আইবার সময় আপনার এটা কি তখন ওই লক্ষ্মীপুর এটা তো হামদরাই আইছি। আপনারা চিন্তা করতে পারতেন আমি এমপি হইবার পর 9টা মাঠের ঘাট চলতেছে, মাঠগুলারে জাতীয় মানের করবার লাগিয়া ফুটবল মাঠ, আর 12টার মতো ব্রিজের কাম চলতেছে, এর মধ্যে 4টা ব্রিজ হয়ে গেছি। এবং আমি কথা দিতেছি আগামী 2 বছরের ভিতরে তুকাইয়া পাইতা না সোনারঘাট কোনো ব্রিজ আছে কিনা করবার লাগে তদবির করে ব্যারিস্টারি তৈয়া গিয়া মন্ত্রণালয়ে গিয়া মন্ত্রী হলদের পিছিয়ে পিছিয়ে ঘুরি। জীবনে যেটা করছি না, কারণ হাত দেওয়া দিলই কিছু না কিছু পাওয়া যায় এলাকার মানুষের লেগে। আপনি চিন্তা করতে পারবেন যে 2 কোটি টাকা পাইছি আমি মসজিদ, মাদ্রাসা, মন্দির ইতারও দিবার লেগে। এটা সামনে পাইছি জানেন, এটা আমার টাকা না, এটা আগের এমপি নিবার সময় পাইছি না, তাই ব্যস্ত আসলা। আমি কই খামটা যে কপালটা দেখো আমার। আর 15 দিন গেলি গিয়া ইটা আরেক বেটাই নিলি কেন, আরেক এমপি নিলি কেন খাপ লাগিয়া, কারণ বরিশালের সাথে পারবানি আপনি তো খাইয়া। এরা বার হয়ে যায় যে অভিগঞ্জ সিলেটের কোন এমপি একটু স্লো আছে, এর টাকাটা নেউন গিয়া। আমি গিয়া খাপ লাগে নিজে, কারণ আমি ব্যারিস্টার তো আমার সিনিয়র আছে, আমি কিন্তু আমার ভিডিও আছে, লাইভ করি, খারে কুম্বালা খামর দিমু একবার শেষ করে লিখি। কারণ জানে আমি কোনো একবার আমি সোনার গেচ্ছা ফুলা, আমি জানি যে আমার ওজনটা আপনারা না বুঝলো, আমি সোনার গেটটা ফুলা হিসাবে আমার রক্তের মধ্যে ফিন ফিনাইয়া উঠে 2 নম্বর লোক দেখলে আমি সহ্য করতে পারি। আর আপনারা প্রিয় দিচ্ছেন, এমন দেওয়া দিচ্ছেন ভোট সারা বাংলাদেশের মধ্যে ইতিহাস করে দিচ্ছেন আমার। আরে নেত্রী শেখ হাসিনা এমনি 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 উঠে আসেন যে খিদারে বেটার বাগানের ভোটও নিছি গা। আমার তাই কোন দেখা হয়েছে পরে কোন
ওই পাস তো করেছো ওইটা তো বুঝছি, কিন্তু চা বাগানের বুটটা বাংলা কেমনে তুমি? এরা তো আরা জীবন নৌকা দিছে, এইবার কেমনে তোমারে দিল? আমিও উত্তর দিছি গো, নেত্রী শেখ হাসিনারে কইছি যে চা বাগানো তো কিয়া কইছি যে নৌকা যে পাইছি আমি দুইলি আমরা পাই, আপনি আমরা মা। এর লেগে চা বাগানের মানুষে বুট দিলাইছে। এটা শেষ করবো খাম। আশা করি আগামী এই কুরবানি ঈদের আগে একটা নমুনা বালা দেখতে পারবো আপনারা। এবারে এই রাস্তাঘাট আমার দেখাইছেন, ইসলাম ওই যে কাটা দেখাইছেন এই মাথা পর্যন্ত, আপনি দেখাইছেন নি? এই রাস্তাঘাটের খামো দৌড়াইলিমো দৌড়াই স্টলিং করে দিয়া এটা আগামী 1 মাসের মধ্যে এই রাস্তাঘাটের খাম এই রাস্তার কামটা শেষ করে দিলাই যা আছে। পয়সা খামো লাগাইলে আমরা বাংলাদেশের রাষ্ট্র এবং সরকার কি পরিমাণ টেকা দেয় আপনার কোনো ধারণই নাই, কিন্তু মেরে দিন আপনি বিশ্বাস করে নিতে কইলে চাকরি থাকতো না তো আমার মারি লিবা আমারে কিলাই কিলাই টাকা গাইছো নিতে যদি কই বলতে যাইতে গইবা এখান থেকে মুখে যদি খালি আমি টান দেই যে আগের হিসাবটা একটু টানি মিয়া আগের যদি খালি হিসাবটা টানি আমি তাইলে দেখলাম আপনারা মাথা গরম হয়ে গেলে জানে যে ইটা কিতা। আমি যদি হিসাব দিয়া কই কোটি কোটি টাকা গাইছো আর খালি যদি জিগাই যে আমি টাকা গাইলে করে হয় আমি অমুক দল করি মিয়া, বুঝো না? তোমার দলে কোন দলে হইছে যে আমার ইটা মানুষের হ্যাঁ? আর এর যদি জিগাও আমার রাস্তা নাই করে কয় এমন বক্তব্য আরম্ভ করে, এই বক্তব্যের ফাঁকি দিতে যায় না। আমার কাম হইলে কি আমারে বানাইছে মানুষের চেয়ারম্যান মেম্বার এমপি বানাইছে, আমার কাম হইলো রাস্তাঘাট করতাম, মানুষের শান্তি দিতাম। আমি তো কথা দিছি, এই আজকে কেন হারিয়ে কথা দিছি, আগেও কথা দিয়ে আইসি, কেন দিতেছি, আমেরিকাও দিছি। আপনারা জানেন আমেরিকার গ্রিন কার্ড আমি বাতিল করে দিছি, পয়সা আল্লাহ টানা যাইতাম না, কারণ এখন সোনাঘাট মাধবপুরের মানুষের কপালের সাথে আমার কপাল মিলাই দিছি। এরা বাঁচলে আমি বাঁচবো, এরা মরলে এরা সাথে মরবো আমি। আপনারা জানেন কিনা আমি কথা দিছি যে আগামী 5 বছর আমি এমপি আছি, আমি এবং আমার বউ ফুলাফুরি কোনানো কোনো সম্পদ বা জায়গা ফ্ল্যাট কোনো ব্যবসার মধ্যে জড়িত হইতাম পারতাম না। যাই হোক, এটা পরে আবার কইমু। আমি একটা কথা কই আপনারা, আমি এমপি, এরপরে যে উপজেলা চেয়ারম্যান হইব, যে চেয়ারম্যান হইব তাদের সাথে সুসম্পর্ক থাকলে উন্নয়নটা আমি বেশি করে করতাম পারবো। আর যদি দেখা যায় যে ইউনিয়নের চেয়ারম্যান মেম্বার ওকে দেখা যায় যে আমার সাথে মিল নাই বা আমার দেখলে এমডি যায়, উন্নয়ন দিতাম কেমনি আমি? যে বেটা খানবো এবার আনলে পাইবো। সোজা কথা, আমি এমপি হইবার পর আমার যে এই আমার বাড়ির আশেপাশে যেটা লাল বানাই লিতেছেন খাম বানাইয়া হয় বা হাত গিয়ে আইন পরে 10টার পরে গিয়া বই টাকা আপনি কোনো যেতে পারবেন অত দূর থেকে। এ বেটা আমার বাগবাড়ি বড়াইল কুগাওরা এরা গিয়া বই টাকা কয় দেলাও। আপনারা এই কথাটা কইলাম, উপজেলা নির্বাচন আইতেছে, আপনারা যারে ভোট দিবা, যারে আপনারা সিদ্ধান্ত নিয়ে ভোট দিবা, আমি তার সাথে সংসার করবো, ভালোভাবে করবো। আমার ব্যক্তিগত ভাবে কেউ শত্রু বা বন্ধু না। তবে একটা কথা কই যায়, মানুষ তার একটা নিজস্ব অঞ্চলের টান টানে। আজকে রায়হান আমার লেগে অনেক করছে, আমি কইতাছি না রায়হান রে ভোট দিলাই, কইতাছি যে রায়হান হইলে আপনার দক্ষিণাঞ্চলের যে হইব, দক্ষিণাঞ্চলের একটা ফুলা যদি হয় তাহলে যেভাবে চিল্লাই আমার কাছ থেকে খাম আনতে পারবো, উত্তরাঞ্চলের কেউ হইলে এইভাবে আনতে পারতো না দক্ষিণাঞ্চলের লেগে। আর এটা হইয়া লাভ নাই, নিজের ফুল আর ডাক মানুষে নিজের ফুল হই বুঝে। এর লেগে আপনারা জানেন না, আপনারা আমি সোনারঘাট এমপি হার ইসলাম এমন বুট সোনারঘাট হয়ে দিচ্ছেন, মাধবপুরের বুটার লাগছে না, এতেই আমি বাইক করে গেছি। এর লেগে সবাই নিজের টান টানে। যদি মনে করেন যে না আপনার পক্ষ থেকে আমরা নেতা তো সব এমডি গেছি উত্তরাঞ্চলি দিয়া, সব নেতা তো উত্তরাঞ্চলি দিয়া, আপনারা একটা সুযোগ পাইছেন। যদি মনে করেন এটা আসলে এই জমিনে কে সম্মানিত হবে তার ফয়সালা হয় আসমানে, আসমানের সিদ্ধান্ত যদি তার পক্ষে থাকে নিশ্চয়ই আল্লাহ তারা সম্মানিত করবা। তবে আপনার অঞ্চলের একটা লোক যদি থাকে তাইলে চিল্লাইতে পারবো, আর টাকা তদবির করবার লেগে মাস্টার এখানে টাকা দিয়ে হইতো না। এখানে যে টাকার থেকে বেশি বরাদ্দ না আনতে পারলে আমরা কোনো লাভ হইতো না। আপনারা যদি মনে করেন আপনারা দেখতে পারেন, তারপর আপনারা যারে ভোট দিবা, যারে নেতা বানাইবা, আমি আল্লাহ এক উপরে আল্লাহ আর নিজে আমার 7 লাখ মানুষের স্বার্থে যদি একবারে সতীনের সাথে আমার সংসার করণ লাগে তাও আমি করবো। আপনারা সুমন সাহেবের সাহসিকতা দেখতে পারলেন। ব্যারিস্টার সুমন সাহেবকে নিয়ে যদি এখন কথা বলি তাহলে কম হয়ে যায়, কারণ হচ্ছে বর্তমানে আমরা দেখতেছি যে ব্যারিস্টার সুমন সাহেব মানে এতটা পরিমাণ হক কথাগুলো, উচিত কথাগুলো বলতেছে যা মানে বলে বোঝাতে পারবো না। কারণ হচ্ছে সংসদে যেন তেন জায়গায় না, সংসদে পবিত্র জায়গা গিয়ে এক একটা এই পররাষ্ট্রমন্ত্রীকে, স্বাস্থ্যমন্ত্রীকে, মৎস্যমন্ত্রীকে, অমুক মন্ত্রীকে, চোর মন্ত্রীকে, যত মন্ত্রীগুলো আছে চোর বাট্টারগুলো এক একটা ধরে কি পরিমাণ যে মানে দিতে আছে, কাপড় যেরকম ময়লা হয়ে গেলে ইচ্ছা রকম কাছে
ঠিক তন্দ্রুভাবে এরকম ভাবে ধুইতেছে এক একটা মন্ত্রী এমপিকে। তো যাই হোক, ব্যারিস্টার সুমন সাহেবের সাহসিকতা দেখে ভালো লাগলো। এরকম এমপি প্রতিটা জেলায় হওয়া উচিত। বর্তমান জেলায় এমপি হয় আর মন্ত্রী এগুলো সব চোর আর বাটপার, অধিকাংশ চোর আর বাটপার, অধিকাংশ 100-র মধ্যে 99টা চোর আর বাটপার, যার কারণে দেশে উন্নয়নের চাইতে খাজনা চাইতে বাজনা বেশি করে এরা হয়ে যায় আর কি, এরকমটা হয়ে যায়। তো আমরা ব্যারিস্টার সুমন সাহেবের জন্য দোয়া করি যেন ব্যারিস্টার সুমন সাহেব এরকম ভাবে দেশের জনগণের জন্য, দেশের জন্য কাজ করে যেতে পারে, এটাই আমাদের চাওয়া। আর কোনো কথা নয়, ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের মধ্যে বলেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়ার মানুষগুলো, হে ইমানদার মানুষ, হে মুমিন মুমিনাত, তোমরা যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার নিয়ামতকে বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ। ওয়া ইন কাফারতুম, আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে যদি বলি যে আল্লাহ যদি নিয়ামতের শুকরিয়া আদায় না করি তাহলে কি করবা, আল্লাহ তাআলা সেই কথা বলেন, ওয়া ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। তোমরা মনে করো না যে আমার শুকরিয়া আদায় করবে না, তোমাদেরকে এমনি ছেড়ে দেব, তোমাদেরকে এই যে দুনিয়াতে বানাইলাম পাঠাইলাম এমনি না, একটা কারণে বানাইছি। কি কারণে বানিয়েছি আল্লাহ তাআলা সেটাও বলেন, আমি তোমাদেরকে জিন এবং ইনসান মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে মানুষ এবং জিন জাতি এই দুটো জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে অযথা বানান নাই। এই যে আপনি একটা গরু পালেন, গাভী পালেন, অযথা পালেন না, এটা কাজে পালেন। কি কাজে? এটা থেকে দুধ দিবে, এটা বাচ্চা দিবে, এরপর বড় হবে, বিক্রি করবো, তারপর জবাই করে একটা করবোই, মানে কোনো অকাজে ফেলবো না। এমনকি গোবর গরুতে ভাতরূপ করে সেগুলো পর্যন্ত অকাজে নয়, এবং সেগুলোকে আমরা উঠতে পারে তারপর ভাত রান্না করে খাই, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এত মায়া করে এই 18,000 মাখলুক কম বেশি হতে পারে, এই 18,000 মাখলুকাতের মধ্যে আপনাকে আমাকে ইনসানকে এত শ্রেষ্ঠ এমনি বানিয়ে দিলেন, আর এমনি বানিয়ে এমনি ছেড়ে দিবেন না। আল্লাহ তাআলা বলেন, আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, নিয়ামতকে বাড়িয়ে দেব। ওয়া ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আর যদি নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় না করো, ইন্না আযাবি লাশাদীদ, আমার কঠিন আযাব আছে, সেই আযাবের মধ্যে তোমাদেরকে গ্রেফতার করব। তো সম্মানিত হাজিরিন, শুকরিয়া আদায় কিভাবে করব? আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ এই পর্যন্তই না। আল্লাহ তাআলা বলেন, এই যে দেখেন আমরা নামাজ পড়তে আসি, কার ভয়ে নামাজ পড়তে আসি? আল্লাহর ভয়ে নামাজ পড়তে আসি। এটাই আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা। জিকির আদায় করেন, এটাও শুকরিয়া আদায় করা। এরপরে কোরআন তেলাওয়াত করেন, এটাও শুকরিয়া আদায় করা। দান সদকা, এটাও শুকরিয়া আদায়ের মধ্যে। এই যে দেখেন মানুষকে আমরা আল্লাহ এত সুন্দর করে সৃষ্টি করেছেন, কি জন্য সৃষ্টি করলেন? আল্লাহ তাআলা বলেন যে 24 ঘন্টা কাজ করে, এরকম আল্লাহ তাআলা কোনো আয়াতের মধ্যে বলেছে? কি বলতে পারবে? কোনো বলতে পারবে না। আল্লাহ তাআলা বলেছেন তোমরা আমার হুকুম মানো, হুকুম মানার পর তোমরা জমিনে ছড়িয়ে ছিটে পড়ো, তাহলে কি হবে? ছড়িয়ে ছিটে পড়ে আল্লাহ রাব্বুল আলামিন তোমার সামান্য কাজের মধ্যেও আল্লাহ রাব্বুল আলামিন বরকত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই সম্মানিত হাজিরিন, আমাদের প্রতিটা মুমিনের কাজ হতে হবে না, কাজ প্রতিটা কাজ হতে হবে নবীর সুন্নাহ মোতাবেক অনুযায়ী। প্রতিটা কাজ মুমিন এমন কোনো কাজ করতে পারে না যে কাজে মুমিনের ক্ষতি হয়, মুমিনের এমন কোনো কাজ করতে পারে যে কাজে মুমিনের গুনাহ হয়, এমন কোনো কাজ মুমিন করতে পারে না। একটা মুমিনের চিন্তা দুইটা, একটা হচ্ছে দুনিয়াতে হচ্ছে আখিরাতের বাজার, যেরকম আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আর দুনিয়া বাজারুল আখিরাহ, দুনিয়াটা হচ্ছে একটা আখিরাতের বাজার। আল্লাহ তাআলা আমাদেরকে কেন দুনিয়াতে পাঠিয়েছেন? কেন পাঠালেন? আল্লাহ তাআলা বলেন যে এই যে দুনিয়াতে পাঠাইছি তোমাদেরকে আখিরাতের বাজার করার জন্য, সদাবাদি গ্রহণ করার জন্য। কি সদাবাদি গ্রহণ করবে? এখানে আল্লাহ তাআলা পাঠিয়েছেন যে তোমরা সময় মতো যখন মসজিদে আযান হয় তখন সামনে সময় তোমরা কি করো? দুনিয়ার কাজ কর্মগুলোকে ফেলে দিয়ে তোমরা নামাজের জন্য ধাবিত হও। এই যে জুমার দিন আজকে আমরা আসি, এই জুমার কথা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারিমে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'আ যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ তাআলা বলেন কাদেরকে? ইমানদারদেরকে বলেন। আল্লাহ তাআলা মুসলমানদেরকে বলেন নাই। মুসলমানরা কিন্তু জান্নাতে যাবে না, জান্নাতে যাবে ইমানদার ব্যক্তি। মুসলমানরা কোনোদিন করতে হবে আল্লাহ তাআলা জান্নাত দিতে পারেন,
ইমানদার ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে দেবেনই না, আল্লাহ তাআলা সরাসরি তাদেরকে জান্নাতে দিবেন। আল্লাহ তাআলা সেই ইমানদারদেরকে ডেকে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ, হে ইমানদারগণ, যখন পবিত্র জুমা নামাজের জন্য আযান দেওয়া হয় মসজিদে, তখন কি করো? বেচাকেনাগুলোকে ফেলে দাও, ছেড়ে দাও। বেচাকেনাগুলো ছেড়ে দিয়ে কি করো? জুমা নামাজের জন্য ধাবিত হয়ে যাও। সুবহানাল্লাহ। এখানে আল্লাহ তাআলা কোরআনে করতে বলেছেন, এই কুনতুম তাআলামুন, যদি তোমরা বোঝো, যদি তোমরা এই যে আমি আল্লাহ তাআলাকে ডাক দিলাম, এত কথা বললাম, এগুলো যদি তোমরা বোঝো, তাহলে তোমরা কামিয়াব, তোমরা জ্ঞানী। তাহলে সুতরাং এর দ্বারা বোঝা গেল যে আল্লাহ তাআলা আমাদেরকে যখন ডাক দিয়েছেন জুমার দিন, যখন মসজিদ থেকে মুয়াজ্জিন ডাক দিয়েছে, হাইয়া আলাস সালাহ, আসো নামাজ পড়তে আসো, তখন আমরা আল্লাহ তাআলা ডাকে নামাজ পড়তে চলে আসি। আমাদের কথা আল্লাহ তাআলা বলেছেন, ইন কুনতুম তাআলামুন, যদি তোমরা বোঝো তাহলে তোমরা কামিয়াব, তোমরা জ্ঞানী। সুতরাং আমরা সকলে যারা নামাজ পড়তে আছি সকলে আমরা জ্ঞানী। তো সবাই হাজিরিন, এই নামাজ শুধু জুমার দাম নয়, এই জুমার দিন শুধু নামাজ এরকম নয়, বরং আল্লাহ রাব্বুল আলামিন ওয়াসুত নামাজ আপনার আমার উপর সকলের উপর আদর মান হতে শুরু করে বারো সকলের উপর নামাজকে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন। এই নামাজ দিয়ে হবে কি দেখেন, আপনি যাকাত দেন, হজ করেন, আপনি দান সদকা করেন, ভালো কথা, কিন্তু আপনার নামাজ নাই, আপনার ঈমান নাই, আপনার ওই হজ, যাকাত, দান সদকা, মসজিদ, কাবা, ব্রিজ এগুলো কোনো কাজে লাগবে না যদি আপনার নামাজ ঠিক না থাকে, আপনি নামাজ না পড়েন। দেখেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হচ্ছে বেহেশতের চাবি। এখানে বলা হয় যাকাত বেহেশতের চাবি। ইসলামের বেলা কিন্তু পাঁচটা, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, নামাজ, হজ, যাকাত, পাঁচটা ফরজ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। পাঁচটা ফরজ আল্লাহ রাব্বুল আলামিন দিল, কিন্তু পাঁচটা কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে কিয়ামতের মাঠে এই পাঁচটা হুকুম একসাথে দিন। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হচ্ছে বেহেশতের চাবি। যে ব্যক্তি নামাজ ঠিক, বাকি আমলগুলো আল্লাহ রাব্বুল আলামিন এমনি সহজ করে দিবেন। সুবহানাল্লাহ। আর যার নামাজ ঠিক নাই, তার বাকি সমস্ত আমল যদি ঠিকও থাকে, তো সব আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত আমলগুলোকে বাতিল করে দিবেন। সমস্ত আমল দিয়ে কি নামাজ জাকাতে দেওয়া যাবে না। সুতরাং আমাদের সর্বপ্রথম যেটা ঠিক রাখতে হবে সেটা হচ্ছে নামাজ, সেটা হচ্ছে আমাদের নামাজ আমাদের ঠিক রাখতে হবে। শুধু তাই নয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার হাদিসে মধ্যে বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম বান্দা নামাজের হিসাব দেবে। সুবহানাল্লাহ। এই দুটো হাদিস শুনলেন, দুটো হাদিসের মধ্যে একটা হাদিসে এমন বলা হয় নাই যে যাকাতের কথা আল্লাহ তাআলা আগে দিবেন, হজের কথা আগে কয়টা দিন হজ করছো, কয়টা তুমি যাকাত দিছো, কত টাকা মানুষকে দান করছো, কয়টা মসজিদ করে দিয়েছো, এই কথা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোথাও বলে নাই। বরং আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব নেবে, নামাজের হিসাব নেওয়ার পরে বাকি আমলগুলোর হিসাব করা হবে। কিন্তু যদি আপনার নামাজ ঠিক থাকে, বাকি আমলগুলো আমি শুনতে বলেছি এখনো বলি, আল্লাহ রাব্বুল আলামিন বাকি আমলগুলোকে এমনিতে ঠিক করে দেবেন। সমাজে হাজির, আমাদের এই যে মসজিদটা কত সুন্দর হয়েছে, একটা সংস্থান নাজাত সংস্থার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর পরিবেশ করে দিয়েছেন। এজন্য নাজাত সংস্থার জন্য আমরা দোয়া করব। সেই সাথে যারা পরিশ্রম করেছে, আমার এলাকার মানুষ অনেক মানুষ কষ্ট করেছে, যাদের 10,000 টাকা দিতে খুব কষ্ট হয়েছে, তারপরে দিয়েছে, কিন্তু আপনার এই টাকাটা কিন্তু সারা জীবন কাটবো না। হয়তো এই 10,000 টাকা দিয়ে কিছুদিন ভালো খাইতেন, কিন্তু এই ভালো না খাই কষ্ট করে খাইয়া আমাদেরকে মসজিদে সহযোগিতা করছেন, এই যে আজকে এত সুন্দর একটা পরিবেশ হয়েছে। দেখেন যখন মসজিদে নামাজ পড়তে আসবেন, এই ফ্যানগুলো চালা থাকবে, ঠান্ডা লাগবে, তখন নামাজ পড়ে কি মজা পাবেন, ভালো লাগবে। এই সময় তারা যদি সকলের জন্য দোয়া করবেন, যারা টাকা দিয়েছে, শ্রম দিয়েছে, বিবেক দিয়ে, বুদ্ধি দিয়ে, যেভাবে সাহায্য করে সবার জন্য সবাই দোয়া করবেন। সবাই তো হাজির, এই যে এত সুন্দর একটা মসজিদ, একটা পরিবেশ করে যারা দিয়েছে নাজাত সংস্থা, তারা কি জন্য দিয়েছে? যে মসজিদে আমরা সুন্দর করে দিই, এত সুন্দর ফ্যানগুলো, লাইটগুলো এত সুন্দর কালারিং করে দিই, লক্ষ লক্ষ টাকা ব্যয় করে আপনাদের মসজিদ করে দিই, এই মসজিদে আপনাকে সারাদিন মজা দিয়ে এসে এখানে এসে জিরাবেন, এই জন্য দিছে না। কেন দিছে? তারা দিছে একটু সওয়াবের আশায়, যাতে করে এলাকার মানুষগুলো বেনামাজি থেকে নামাজি হয়ে যায়, যারা নামাজ পড়ে না তারা যেন নামাজি হয়ে যায়, সেই উদ্দেশ্য করে কিন্তু মসজিদ দেওয়া। সুতরাং আমি যারা নামাজি আছি, আমরা আমাদের একটা কর্তব্য আছে। আমি নিজে নামাজ পড়লাম, আমার ভাই, আমার বোন, আমার মা, আমার অমুক পাড়া প্রতিবেশী নামাজ পড়লাম, তাদেরকে দেওয়ার দরকার নাই, না, ওরকম না। বরং আমার প্রতিবেশী
যারা নামাজ পড়ে না তাদেরকে নামাজের দাওয়াত দিতে হবে, যারা নামাজ পড়ে না তাদেরকে দাওয়াত দিতে হবে। প্রতিটা বাড়িতে বাড়িতে ইনশাআল্লাহ আমরা এই যেহেতু আজকে উদ্বোধন হচ্ছে, ইনশাআল্লাহ আগামীকাল থেকে সকলে আমরা মুসলিম মিলে আমরা সবাই মিলে যারা নামাজ পড়ে না তাদেরকে আমরা বুঝাবো, যে নামাজ কেন পড়ে না। অনেক মানুষ অনেক অজুহাত দেয় যে নামাজ এই জন্য পড়ে, সে বিভিন্ন অজুহাত দিয়ে যদি আমাদেরকে আল্লাহ তাআলা কোনো আয়াত শোনাতে পারে, আয়াত আমাদেরকে বুঝাতে পারে, নবী যদি কোনো একটা হাদিস দিয়ে আমাদেরকে বুঝাতে পারে যে নামাজ এগুলো পড়া দরকার নাই, তাহলে আমরা বললাম না, সমস্যা কি? যদি না তারা এগুলো প্রমাণ করতে না পারে, যদি আল্লাহ এবং রাসূলের হাদিস এবং আল্লাহ রব্বুল আলামিনের কোরআন যদি সত্যি হয়ে থাকে, সঠিক হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনাকে আমাকে সকলকে নামাজ পড়তেই হবে। একটা কথা খুব ভালোভাবে রাখেন, মনে রাখেন, সর্বনাশ মুফতি সাহেব একটা কথা বলেছিলেন যে বাবা তুমি কেন নামাজ পড়ো না, তুমি কেন নামাজ পড়ো না? যে ব্যক্তি নামাজ পড়ে না সে যদি মনে করে যে মৃত্যুর পরে আমার আপনার কোনো হিসাব হবে না, তাহলে আপনিও বাঁচলেন, আমিও বাঁচলাম। আপনি বেঁচে গেলেন, কি করেন? আমিও বেঁচে গেলাম। কিন্তু যদি নামাজের হিসাব নেওয়া হয় তখন আপনার অবস্থা কি হবে চিন্তা করে দেখেন তো। যদি আপনারা যদি নামাজের হিসাবে কিয়ামতের ময়দানে নেন, ঠিক নেন, তখন আপনার অবস্থাটা কি? আপনি তো বেনামাজি, দিনে নামাজ পড়েন নাই, তখন আপনার অবস্থাটা কি হবে? এই সময় হাত দিন। আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে নামাজ পড়ার হুকুম দিয়েছেন সেভাবে আমাদের প্রতিটা মুমিনকে নামাজ পড়তে হবে। কোনো মুমিন কোনো নামাজ নিয়ে থাকতে পারে না। একজন মুমিন এবং মুসলমানের মধ্যে পার্থক্য, একজন মুসলমান এবং কাফেরের মধ্যে পার্থক্য কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। একজন মুমিন এবং কাফেরের মধ্যে পার্থক্য একটা, সেটা হচ্ছে নামাজ। অর্থাৎ মুমিন নামাজ পড়ে এবং মুশরিক কাফের নামাজ পড়ে না। তাহলে আপনি আমি যারা নামাজ পড়ে না, নামাজ পড়ি না, নিজেদেরকে মুসলমান দাবি করি আমরা কিভাবে? চিন্তা করে দেখেন তো, কিভাবে আমরা মুসলমান দাবি করি? কোন আলেম কি বলেছে যে নামাজ পড়া দরকার নাই, এগুলো শুধু শুধু বেহুদা? এগুলো কোন আলেম বলেছে? কোন আলেম বলে নাই। আমরা প্রতিনিয়ত আমরা শুনতে পাচ্ছি যে আমাদের নামাজ পড়তে হবে, নামাজ না পড়লে আমাদের জাহান্নামে যেতে হবে। এমন তো নামাজ কাজা করলে 2,88,00,000 বছর জাহান্নামে যেতে হবে। তো যে ব্যক্তি নামাজ পড়েই না তার অবস্থাটা কি চিন্তা করে দেখেন তো। আর যে ব্যক্তি বেনামাজি, তার কাছ থেকে শয়তানও পাওয়া যায়, তার কাছ থেকে শয়তানও পাওয়া যায়। কেন শয়তান পাওয়া যায়? এটা কিন্তু কোরআন এবং হাদিস না, এক বুজুর্গের একটা ঘটনা। একটা বুজুর্গের একটা ঘটনা শোনাচ্ছি আপনাদেরকে, দেখেন। শোনেন, দেখেন ঘটনা হয়েছে একটা বুজুর্গের একটা ঘটনা হয়েছে যে একবার শয়তান একটা বুজুর্গের কাছে গেছে, মানে নেক্সট রুটে কি ঢুকা দিবে। তো যাওয়ার পরে মানে খুব ফেরেশ মানে সে ওই মানুষ শুনতে যায় বলতেছে আমি শয়তান, ঠিক আছে, আমি শয়তান। এই কথা বলার পরে ওই বুজুর্গ বলতেছে তুমি শয়তান, আমার সেটা আমার কাছে বলতেছো, কারণটা কি? তারপরে ওই ব্যক্তি ওই শয়তান ওই বুজুর্গকে বলতেছে যে শোনেন, যারা বেনামাজি তাদেরকে আমি খুব ভয় পাই, তাদের কাছ থেকে আমি সবসময় একটু দূরে থাকার চেষ্টা করি। কেন দূরে থাকার চেষ্টা করো? কারণ হচ্ছে বেনামাজি আমি দেখেন এই শয়তান, আপনারা সকলেই ঘটনা জানা আছে, সকলে জানেন যে শয়তান বিতাড়িত হয়েছে কয়টা কারণে বলেন তো? একটা কারণে, সেটা কি? একটা সেজদা দেওয়া না দেওয়ার কারণে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে সেজদা দিতে বলেছিলেন। এই শয়তান কি বলেছে? না, আমি সেজদা দিতে পারবো না, কারণ আদম হচ্ছে মাটি তৈরি আর আমি হচ্ছে নূরের আগুনের তৈরি। আমার হচ্ছে আমি উপরে থাকি আর মাটির কি নিচে থাকে, আমি কেন এই আদমকে সেজদা করবো? এই একটা হুকুম অমান্য করতে বিধায়ী সে কি আছে চির বলে জাহান্নামে হয়ে গেছে। তার নাম কত নাম হয়েছে, ইবলিস, শয়তান, মরদুদ, এইটা সেটা বিভিন্ন নামে আখ্যায়িত হয়ে গিয়েছে। তো এই যে শয়তান কেন বেনামাজিদের থেকে পানা চায়? কারণ হচ্ছে বেনামাজি শয়তান বলে যে আমি যদি একটা সেজদা দেওয়ার কারণে সারা জিন্দেগি চিরস্থায়ী জাহান্নাম হয়ে যেতে পারি, তাহলে একটা মুসলমান সে বেনামাজি এমন কেমন বেনামাজি একটা দৈনিক 17টা সেজদা হয়, 17 নামাজ হয়। ধরো 17টা নামাজ হয়, সেই 17টা নামাজে কতগুলো সেজদা হয়? এতগুলো সেজদা দৈনিক কি সে দিচ্ছে না? আল্লাহর হুকুমগুলো অমান্য করছে। তাহলে তাকে আল্লাহ রাব্বুল আলামিন কোথায় কোন জাহান্নামে আল্লাহ রাব্বুল আলামিন দিবে? তাকে যে এত পরিমাণ আল্লাহ রাব্বুল আলামিন এত পরিমাণ শাস্তি দিবে, সেই শাস্তির এত যে শাস্তি হবে, এত মানে আগুনের তাপ হবে, সেই কারণে কি আমি আরো চলি, আমার আরো কষ্ট হয়, সেজন্য আমি কি
আমাদের সময় লোক আসছে, মামা আসছে, সকলে কথা বলতে চাই, কিন্তু সকলকে সময় দেওয়া উচিত। তো যাই হোক, কথা বলতেছিলাম যে আমাদের সুন্দর মসজিদে একটা পরিবেশ করে দিয়েছে, সকলে টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে সকলে দিচ্ছে। যারা আমাদের সমাজে অনেক মানুষ নামাজ পড়ে না, কিন্তু তারপরে তারা কি 5,000, 10,000, 2,000 টাকা করে দিচ্ছে। তাদের সকলকে অনুরোধ করে বলবো যে বেনামাজি হইয়া কি উদ্দেশ্যে নামাজ পড়ে না সেটা আমি জানি না, তবে আপনাদেরকে অনুরোধ করে বলবো নামাজ পড়েন। যদি মনে করেন যে মৃত্যুর পরে কোনো হিসাব হবে না, তাহলে আপনিও বাঁচলেন, আমিও বাঁচলাম। কিন্তু যদি আসলে যদি নামাজের হিসাব নেয়, তখন আপনার অবস্থাটা কি হবে? তখন আপনার অবস্থাটা কি হবে? চিন্তা করে